start in a minute. Thank you. Loud and clear. দাদা আসছেন। Okay. Uh, So people are still joining. Amra will start now. So জাস্ট একটা ট্রিক আমরা ইউজ করে থাকি এই এই সময়টাতে, সেটা হচ্ছে যে টু ইন্ট্রোডিউস আওয়ারসেলফ। আপনারা যদি একটু জাস্ট আপনার নামটা এবং দ্য প্রফেশনটা যদি শেয়ার করতেন, উইল দ্য অডিয়েন্স উইল হ্যাভ অ্যান আইডিয়া যে ঠিক আছে কত ভ্যারাইটি অফ ইন্ডাস্ট্রি থেকে আমরা একসাথে জড়ো হই। সো দাদা, ইউ স্টার্ট। থ্যাংক ইউ সামি। আমি কাজী আনোয়ারুল রফিক, হেড অফ রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স, নভোটেল লিমিটেড। বেসিক্যালি আমরা টেলিকমের ব্যাকগ্রাউন্ডে কাজ করি। ওকে। আহ, আমাদের আইজিডব্লিউ, আইসিএক্স, আইএসপি, তারপরে আইটিসি, আইএজি সব ধরনের লাইসেন্সই আছে। আমরা এগুলো নিয়ে কাজ করি বেসিক্যালি। ওকে। তো এই কোর্সটা জয়েন করার মেইন কারণ হচ্ছে কি প্রচুর ডেটা নিয়ে কাজ করা লাগে। সামি নোজ ভেরি ওয়েল। তো এটার ইয়ে থেকে ক্ষুধা থেকেই আর কি এই কোর্সে জয়েন থ্যাংক ইউ সো করা। মাচ, থ্যাংক ইউ সো মাচ দাদা ফর জয়নিং। ওকে, নেক্সট কেউ ভলান্টিয়ারলি বলতে চান? অপু ভাইয়ের চেহারা দেখা যাচ্ছে, খুবই ভালো আসসালামু লাগতেছে আলাইকুম ভাইয়া, মনে হয়। রহমতুল্লাহ। আমি নাইমুল আলম। ও আমি ইয়েস, নাইম সিনিয়র ভাই। মার্চেন্টার হিসেবে আছি একটা মাল্টিনেশনাল বাইং হাউসে। ওকে, নাইম ভাই, ওয়েলকাম। ওকে। অপু ভাই চেহারা দেখা যাচ্ছিল, ভাইয়া কি ডিসকানেক্ট হয়ে গেছেন? ওকে, এনিওয়ান এলস ওয়ান্ট জয়েন, ওয়ান্ট ইন্ট্রোডিউস ইয়োরসেলফ? তারপর আমরা এখনই খুব শীঘ্রই স্টার্ট করতে যাচ্ছি। সো উই হ্যাভ টেলিকম, মার্চেন্ডাইজিং। ওকে। আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা। আমি একটা ব্যাংকে ছিলাম, এখন আমার স্টাডিতে আছি আর কি, ওকে, মাস্টার্স। নাইস, নাইস, নাইস। ব্যাংকার, ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। আর কেউ? আসসালামু আলাইকুম, আমার নাম শাহরিয়ার হাসান। আমি একটা এডটেক কোম্পানিতে কাজ করছি বিজনেস ডেভেলপমেন্ট হেড হিসেবে। Oh, interesting. Good. থ্যাংক And I'm glad Bhai you joined. Thank you so much for ইউ, থ্যাংক joining. ইউ। Okay. Anyone else? আসসালামু আলাইকুম। আমি রায়হান, একটা প্রাইভেট কোম্পানিতে সেলসে আছি। Oh, white man. জি ভাইয়া। Okay, good. Thank you for joining. Okay. So আমরা আর দুজনের রিকোয়েস্ট নিব, কে বলতে চাচ্ছেন, তারপর আমরা স্টার্ট করব। আমি মুর্তুজা শাহরিয়ার। ইয়েস, মুর্তুজা ভাই। আচ্ছা, আমি মুর্তুজা শাহরিয়ার। আমি আছি স্কয়ার ইনফরমেটিক্স লিমিটেডে। আপাতত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি, বাট আমি ডেটা অ্যানালিটিক্স এর উপরে লার্নিং আম করতে সরি, চাচ্ছি। সরি মুর্তুজা ভাই, ভাইয়ারা একটু মিউট করে রাখলে ভালো হয়। জিলুর ভাই, একটু মিউট করে রাখেন। সো মুর্তুজা ভাই, আপনি হচ্ছেন সফটওয়্যার ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ফার্মে আছেন। সো কোডার। জি জি। ওকে, কোন ফ্রেমওয়ার্কে করেন, কিছু মানে কোন ল্যাঙ্গুয়েজে করেন? আমি মূলত জাভাতে করি। জাভাতে। ওকে, নাইস, নাইস। আর পাওয়ার ওকে। বিআই নিয়ে আমি একটু কাজ করেছিলাম, কিন্তু অতটা ভালো ওকে, পারি না, এই জন্য। ওকে, ওকে। নো, থ্যাংক ইউ ফর জয়েনিং। সো আমরা এখন স্টার্ট করছি। Now, a little bit of me. I'm Sami. I've been on the telecom industry for a decade. Rafiq bhai was there. তা দেন আমরা সেই 12-11 2011 থেকেই I've been engaged with trading and data. So একটা প্যাশন থেকে এখানে কাজ করছে, and then here I am. So I have a software firm, এবং ট্রেনিং হচ্ছে আমার লাইক পার্ট টাইম প্যাশন বলতে পারেন। আই কারেন্টলি লিভ ইন ভ্যানকুভার, বাট রিসেন্টলি আমি একটু ঢাকাতে এখন আপাতত অবস্থিত আছি। আই এম রিয়েলি গ্ল্যাড আপনারা জয়েন করেছেন। সো এনাফ অফ দিস টকিং, আপনি এই কথা শুনতে আসেন নাই। সো লেটস গেট টু দ্য বিজনেস। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছি। আমি জাস্ট ছোট্ট একটা পাওয়ার পয়েন্ট স্লাইড শেয়ার করবো। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট পাওয়ার পয়েন্ট স্লাইড আপনারা আমার কাছ থেকে দেখবেন। জাস্ট 1 মিনিট স্লাইড। আই এম ভেরি হ্যান্ডস অন গাই, আই হেট পাওয়ার পয়েন্ট। সো বাট এই পাওয়ার পয়েন্টটা উইল গেট অ্যাক্রস দ্য মেসেজ আই ওয়ান্ট টু portray. So let me, okay. Excuse me. Now, আমরা, before we jump to Power BI, first we understand the word BI.
Now, BI is business intelligence. Now, what is business intelligence? Now, business intelligence একটা বাজওয়ার্ড, লাইক বিজনেস ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তার সাথে ব্যবসা এখন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রতি যুগে যুগে তারা একটা করে বাজওয়ার্ড আমাদেরকে ক্রিয়েট করে দেয়। এর মানে এই না যে আগের মানুষের বুদ্ধি ছিল না, তারা ব্যবসা করতো না, ইটস নট লাইক দ্যাট, ইটস জাস্ট এ বাজওয়ার্ড। এবং দ্য বাজওয়ার্ড মিনস এ সার্টেন থিংস। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই তো, উই অল ওয়ার্ক উইথ ডেটা। some of us work with এক্সেল, মেবি সিএসভি, আপনার ইআরপি, কেউ আমাদের ডেটাবেজ নিয়ে কাজ করছি, অথবা আমাদের ডেটাটা একটা ফোল্ডারে থাকে। সো প্রতিদিন আমরা কি করি? আমরা উই গো টু দ্য অফিস, দেন আমাদের এই এক্সেল বলেন, সিএসভি বলেন, এখান থেকে আমরা ডাটাকে এক্সট্রাক্ট করি। অ্যান্ড দেন এক্সট্রাক্ট করার পর মেবি আমরা ভিলুকআপ টিলুকআপ করে একটাকে ফ্ল্যাট ফাইল বানাই, বানিয়ে হয়তো বা পিভট টেবিলের মাধ্যমে আমরা অ্যানালাইজ করি, তাই না? এটা তো প্রতিদিনকার গল্প। অ্যান্ড দেন ওয়ান্স উই ডু ইট, মেবি আমাদের ম্যানেজমেন্টের জন্য একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করি। এই যে প্রসেসটা, যে আমি ডাটাকে কালেক্ট করলাম বিভিন্ন জায়গা থেকে, তারপর সেটাকে আমরা অ্যানালাইজ করলাম, ধরেন পিভট টেবিল বানালাম, অ্যান্ড দেন আমরা একটা ড্যাশবোর্ডের মধ্যে ভিজুয়ালাইজ করলাম। এই যে প্রসেসটা, ডাটা কালেকশন, দেন অ্যানালাইজিং দ্যাম, অ্যান্ড দেন কনভার্টিং দ্যাম ইনটু এ মিনিংফুল গ্রাফিক্যাল ইনফো, এই প্রসেসটাকেই আসলে তারা গাল ভরাটা নাম দিয়েছে, যার নাম হচ্ছে বিআই বা বিজনেস ইন্টেলিজেন্স। তাহলে এই বিআই এর সাথে পাওয়ার বিআই এর কি সম্পর্ক, এটা কোত্থেকে আসলো? সো যেটা বলছিলাম যে 2011 থেকে আহ, আমি এক্সেল ট্রেনিং করাই বিডি জবসে। এবং ট্রেনার হিসাবে আমরা তখন যেটা করতাম, আমাদের একটা গ্রুপ ছিল, ফোরাম ছিল, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা নিয়ে মাইক্রোসফটের কাছে পোস্ট করতাম যে দেখো তোমার এক্সেলে এই সমস্যা, এক্সেলে ওই সমস্যা। সো ইনিশিয়ালি আমরা বলতাম দেখো তোমার পিভট টেবিল খুব ভালো করে, ভালো জিনিস, খুব জোস জিনিস, কিন্তু পিভট টেবিলের প্রবলেম আছে। প্রথম প্রবলেম হচ্ছে ও মাল্টিপল টেবিল নিয়ে কাজ করতে পারে না। দ্বিতীয় প্রবলেম হচ্ছে ও অনেক বেশি ডাটা নিয়ে কাজ করতে পারে না। তো মাইক্রোসফট আমাদের কথাটা তো শুনে 2012-র দিকে তারা পাওয়ার পিভট নামে একটা জিনিস অ্যাডঅনস হিসাবে রিলিজ করে, এক্সেলের অ্যাডঅনস। আমরা তো খুব খুশি, লাইক সবাই অ্যানাউন্সমেন্ট এমন ভাবে দিয়েছে যে দিস ওয়াজ দ্য বেস্ট প্রোডাক্ট অফ মাইক্রোসফট টিল 20 years। সো এটা করার পর আমাদের লোভটা বেড়ে গেল, আমাদের জিহ্বাটা লম্বা হয়ে গেল। আমাদের তাদের কাছে গিয়ে আবার একটু ইনিয়ে বিনিয়ে বললাম যে দেখো এক্সেলে সব সুন্দর, এখন মাল্টিপল অ্যানালাইজ করতে পারো, বাট তোমাদের চার্টিংটা সুন্দর না, তোমাদের ড্যাশবোর্ড বানানো যায় না ভালো ভালো, যেটা কিনা ট্যাবলিউতে করা যায়। তো তখন আবার ট্যাবলিউ খুব হিট। ট্যাবলিউ হচ্ছে একটা টেকনোলজি যেটার মাধ্যমে সে ডাটাকে খুব সুন্দর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিতে পারে। তো তার 2 বছর পর বা 3 বছর পর মাইক্রোসফট, না 1 বছর পর 2013 দিকে মাইক্রোসফট আরেকটা অ্যাডঅনস রিলিজ করে, তার নাম দেয় হচ্ছে পাওয়ার ভিউ। এবং পাওয়ার ভিউ ওয়াজ ভেরি গ্লসি, কালারফুল, শাইনি, এবং আমরা তো করতাম। বাট বাট যখন আমরা খুব ডিপে যাওয়া স্টার্ট করলাম না, দোজ আর অ্যাড-অনস এবং দোজ হ্যাড ফ্লস। সো এটার এই বাগ আসতেছে, এটার ওই বাগ আসতেছে, মানে একটা ফল্টি জিনিস দিয়েছিল আমাদেরকে। এট দ্য সেম টাইম আমরা কি আবার কমপ্লেন করছিলাম যে দেখো সবসময় তো আমার ডাটা এক্সেলে নাও থাকতে পারে, আমার ডাটা একটা ফোল্ডারে থাকতে পারে, আমার ডাটা একটা ডাটাবেজে থাকতে পারে। সো তুমি আমাকে একটা সুন্দর সিস্টেম দাও যেটার মাধ্যমে আমি কানেক্ট করতে পারবো, আমার ডাটাটা ডাটাবেজে থাকবে অথবা একটা ফোল্ডারে থাকবে, বিভিন্ন জায়গাতে থাকবে ছড়ায় ছিটায়, আমি সবখান থেকে কানেক্ট করব। তো তখন তারা আরেকটা অ্যাডন জানে, যে অ্যাডনসের নাম হচ্ছে পাওয়ার কোয়েরি। নাও হোয়াট হ্যাপেন ওয়াজ, একটা সময় গিয়ে মাইক্রোসফট নিজে রিয়েলাইজ করলো যে এই অ্যাডঅনস দিতে 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 বান্দাদেরকে হ্যাপি রাখা যাবে না। সো হোয়াট দে ডিড, তারা এই পাওয়ার বিআই, পাওয়ার পিভট, পাওয়ার ভিউকে কম্বাইন করলো। এবং দেখেন আপনি যদি খেয়াল করেন, পাওয়ার কোয়েরি হচ্ছে ডাটা কালেকশনের কাজ, পাওয়ার পিভট হচ্ছে ডাটা অ্যানালাইজিং এর কাজ, এবং পাওয়ার ভিউ হচ্ছে ডাটা ইনসাইটের কাজটা করছিল। এবং এই তিনটা কাজ মিলে হয় বিআই। সো তারা নাম দিল হচ্ছে পাওয়ার বিআই। সো দ্যাটস দ্য হিস্ট্রি। সো ইউজুয়ালি এই গল্পটা আমি বলি, তার কারণটা হচ্ছে যে অনেকেই বলে যে ভাই আমার কি এক্সেল জানা লাগবে পাওয়ার বিআই জন্য? ইউজুয়ালি লাগে না, বাট যদি জানা লাগে, যদি জানা থাকে এক্সেল, তাহলে না ট্রানজিশনটা অনেক স্মুদার হয়, বিকজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক। তো এই কোর্সে আমরা কি করতে যাচ্ছি? আমরা বেসিক্যালি এই কোর্সে
পাওয়ার বিআইয়ের 360 ডিগ্রিটা দেখবো। আমরা ওর ডেস্কটপটা দেখবো, আমরা ডাটা ট্রান্সফরমেশন দেখবো। ডাটা ট্রান্সফর্ম একটা খুব খুব আরেকটা ফ্যান্সি ওয়ার্ড। ধরেন আমার আগলি ডাটা সেট আছে, সেটাকে আমি কিভাবে এটাকে মানুষ করব, কিভাবে হেডার্সটাকে ঠিক করব, ব্ল্যাঙ্ক রোজ গুলা ঠিক করব। দেন উই স্প্যান্ড গুড অ্যামাউন্ট ইন ডাটা ভিজুয়ালাইজেশন, যেটা আমাদের ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে আপনারা দেখতে পারবেন। আমরা ডেক্স নিয়ে কাজ করব। ডেক্স সম্পর্কে সবার একটা ভুল ধারণা আছে, আমি জাস্ট ধারণাটা ভুলিয়ে দিই যে না জানি এটা কি। এটার নাম হচ্ছে, আরেকটা গালভরা নাম দিয়েছে তারা, ডেটা অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন। ইউজুয়ালি এটা সিকিউর সার্ভার থেকে তারা নিয়ে আসছিল, এমডিএক্স থেকে, মাল্টি ডাইমেনশনাল এক্সপ্রেশন থেকে। বাট এটা কিছুই না, এটা জাস্ট এক্সেলের পরিভাষার একটা ফর্মুলা অ্যান্ড ফাংশনস। তারা এটা সুন্দর করে এটা বিক্রি করতে হবে, তো মানুষের কাছে খাওয়াতে হবে, এই জন্য তারা এটা ডেক্স নাম দিয়েছে। সো প্রথম 4টা ক্লাসে উই ডিল উইথ ডেস্কটপ। ফিফথ ক্লাস অ্যান্ড অনওয়ার্ডস থেকে আমরা যেটা করব, আমরা ওয়েবে চলে যাব। এই জিনিসটাকে আমরা দেখবো যে কিভাবে আমরা ওয়েবে পাবলিশ করতে পারি, ওয়েবে পাবলিশ করে কিভাবে আমার ম্যানেজমেন্টের সাথে, সি লেভেলদের সাথে আমরা শেয়ার করতে পারি, অথবা টিম মেম্বারদের সাথে শেয়ার করতে পারি, মেবি একটা ওয়েবসাইটে আমরা পাবলিশ করতে পারি। সো উই ডু অল দিস কাইন্ড এক্সাইটিং থিংস। এই তো। সো অনেকেই আমাদের জানতে চান যে ভাই আমাদের কোর্স কারিকুলাম কি, কতটুকু কভার হচ্ছে। আম, আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান, ভিজিট করেন, জাস্ট সেকেন্ড, let's go to the live training. আমরা what we are going to cover, একটা ডিটেইলস আপনি এই কারিকুলাম ডাউনলোড করতে পারবেন। নট অনলি দ্যাট, আপনি সরি, আমি মনে হয় এক্সেলে আছি। ওর আউটলাইনটা আপনি দেখতে পারবেন। হিয়ার ইজ আউটলাইন। সো আপনি ইন্ট্রোডাকশনে আপনার কি কি দেখতে পাচ্ছেন, ডাটা ভিজুয়ালাইজেশনে আমরা কি দেখতে পারবো, ফিল্টারিং আমরা কি দেখবো, ডাটা এক্সট্রাকশন কি দেখবো। এবং আপনারা দেখে মোটামুটি হয়রান হবেন যে ইটস এ প্রিটি কম্প্রিহেন্সিভ লিস্ট। অনেকে তখন আবার ভাবা শুরু করবেন যে এই মাত্র 6 দিন কি এত কিছু কভার হবে? হবে। সো ফার আমাদের এখান থেকে প্রায় অ্যারাউন্ড নিয়ার টু, এখন 4,000-এর মতো অডিয়েন্স বের হয়েছে, পার্টিসিপেন্ট বের হয়েছে, এন্ড দে অল এগ্রিড এন্ড দে লাভড ইট। সো শুডন্ট বি এ প্রবলেম টু কভার দিস হিউজ টাস্ক। ফাইনালি আপনারা কতটুকু করতে পারবেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আমাদের লাস্ট ক্লাস, আপনারা তো আমাদের সেকেন্ড ব্যাচ ফ্রম দিস প্ল্যাটফর্ম, আমরা অনেক অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কাজ করেছি। সো আমাদের ফার্স্ট ব্যাচের যদি আমরা দেখাই, জাস্ট আমাদের ডে 2-তে আমরা অনেক কি অ্যাচিভ করতে পারি, আমি জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছি আপনাদেরকে। সো ডে 2 ইজ অ্যাবাউট আমাদের ডাটা ভিজুয়ালাইজেশন। সো আমরা ডে 2-তে অডিয়েন্স উইল বি এবল টু ক্রিয়েট এ ড্যাশবোর্ড, যেটা কিনা দেখতে হয় এরকম। সো একটু টাইম নিচ্ছে, যদি টাইম নেয় না। Just a second. Sorry about the delay. এটা যখন ওপেন হবে, আমি দেখছি এটা কেন হচ্ছে না, তখন আমি আবার শেয়ার করতে যাচ্ছি। সো আপনার দিস উইল বি অ্যান এনজয়েবল জার্নি, দ্যাটস এ প্রমিস। আপনার অনেক কিছু শিখতে পারবেন। আহ, আহ, কতটুকু শিখতে পারবেন প্রতিটা সাবজেক্টে ডিপেন্ড অন আপনাদের উপর, বিকজ আপনার দ্য মোর ইউ আস্ক মি, দ্য মোর ডিপার আমি যাবো, নাহলে উপর দিয়ে থাকবো আর কি।
ওকে, দ্যাটস ইট, আমার প্রেজেন্টেশন শেষ। আপনাদের কার কোনো প্রশ্ন আছে? আমাদের কোর্সের কয়দিন থাকবে, কয়দিন ডিউরেশন, এই বিষয়ে আমি আম, আমাদের এক্সিকিউটিভ সাবিহা বন্যা, ওকে রিকোয়েস্ট করব কিছু বলার জন্য। বন্যা। শিওর স্যার। আম, আসসালামু আলাইকুম, আমি সাবিহা বন্যা। আচ্ছা, আমাদের এটা হচ্ছে পাওয়ার বিএ এর আমাদের সেকেন্ড ব্যাচ। আমাদের টোটাল ক্লাস হতে পারে 6টা থেকে 7টা। আর হচ্ছে এটা আমাদের উইকলি 2টা করে ক্লাস হবে, মেবি রবি আর বৃহস্পতিবার। সানডে, হ্যাঁ। সানডে অ্যান্ড টুইসডে, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। সানডে অ্যান্ড টুইসডে যদি আমাদের সামহাও একটা ক্লাস মিস হয়ে যায়, আমরা থার্সডে কে রেখেছি, হুম, আমরা যেন রিকভার করতে পারি। একদম। আর হচ্ছে আমাদের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। আর আমাদের টোটাল ক্লাস যেহেতু 6-7টা হবে, এটা টোটাল ডিউরেশন 8 ঘন্টার মতো হবে হয়তোবা। এক একটা ক্লাস 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এটার মধ্যে আসলে র্যাপ হয়ে যাবে। আর হচ্ছে ওকে, আমাদের এনরোলমেন্টের জন্য যে প্রসেসটা, আমি এটা আপনাদের চ্যাটেও দিয়ে দিচ্ছি আর আমি গ্রুপে আপনাদের সাথে শেয়ার করতেছি। শিওর, শিওর। থ্যাংক ইউ বন্যা। আম, আমি আবার একটু বলে নিই। ইউজুয়ালি টাকাটা বলতে আমার গায়ে লাগে। ইটস অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট। ইট উইল টু টু উইক ইনভেস্টমেন্ট বলতে পারেন, বা 2 to 3 উইক ইনভেস্টমেন্ট। এর পাশাপাশি আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্টও দিব। আই ডোন্ট এক্সপেক্ট যে আপনারা ওটার উপর দিবেন, তারপর আমি মার্ক করবো, ওটা না। বা ওটা অ্যাসাইনমেন্ট না দিলেও আপনি সার্টিফিকেট পাবেন, এই বিষয়টা এমন না। বাট ওটা যদি প্র্যাকটিস করেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটার ডেপথ আর বেটার হবে আর কি। তো আমরা কোশ্চেন স্টার্ট করব। আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন বলতে পারেন, নাও ইজ দ্য টাইম। আচ্ছা ভাই, টাইমটা কখন? এটা রাত 9টা থেকে হবে। সানডে রাত রাত 9টা 9টা থেকে থেকে। ইউজুয়ালি আমাদের 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, 9টা থেকে 10টা। যদি প্রশ্ন থাকে, অডিয়েন্স যত প্রশ্ন করবে ডিপেন্ড করে, তখন আমাদের টাইমটা আমরা এক্সটেন্ড করতে থাকি। তখন আমরা 10:30 হতে পারে, 11টা হতে পারে, ডিপেন্ড অন আপনাদের প্রশ্নের উপর বা আচ্ছা, এঙ্গেজমেন্ট। আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, সেটা হচ্ছে যে আমাদের কি রোল ম্যানেজমেন্ট যেটাতে, এটা কি এখানে শেখানো হবে? মানে আমি ধরেন পাবলিশ গুড কোশ্চেন। করলাম। রোল ম্যানেজমেন্ট ইউজুয়ালি ছিল না, বাট নাও দ্যাট ইউ হ্যাভ ব্রট, আমি দেখিয়ে দিব। আমি যদি না দেখাই, আমাকে 7th ক্লাস থেকে একটু মনে করে দিবেন। আমরা 6টা ক্লাসের মধ্যে র্যাপ আপ করার চেষ্টা করি। 7th ক্লাসকে রেখেছি ফর অ্যাডভান্স স্টাফ। আচ্ছা স্যার, আমার একটা ছোট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে গিয়ে তুমি তো আমার এক্সেল সম্পর্কে মোটামুটি একটা নলেজ আছে যে আমি টুকটাক কাজ জানি এক্সেলে, যে আমি খুব প্রফেশনাল তাও ঠিক না। তো হ্যাঁ, এইখান থেকে কি পাওয়ার বিএ যেটা তুমি আমাকে মানে ইয়ে করছো যে হুম, হুম, হুম। মানে কতটুক মানে রিলেভেন্ট না, করতে পারবো, ইয়ে করতে পারবো যে এটা নাকি? কোনো প্রবলেমই হবে না। এটা কোনো প্রবলেমই হবে না। আহ, ওই যে বললাম, আপনার নলেজ একটা, প্রতি জিনিসের নলেজের তো আপনার একটা তো হরাইজন্টাল পার্ট থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট থাকে। সো আপনি পাওয়ার বি বুঝতে পারবেন, আপনাকে ডাটা দিলে ডাটা ইম্পোর্টও করতে পারবেন, বাট আপনার যদি এক্সেলের ওই ইনডেপথ নলেজ থাকে, পাওয়ার বির ইনডেপথ নলেজ আসবে। এবং এখানে আপনি যত এঙ্গেজমেন্ট করবেন, যত বেশি সময় দিবেন, তত বেশি ডিপেন্ড হতে থাকবে। আমাদের এখানে অনেকে এমনও স্টুডেন্ট অডিয়েন্স জয়েন করেছিল যে জীবনে এক্সেল ওপেন করে নাই, হয়তো গুগল শিটে কাজ করছে, অথবা গুগল শিটও কাজ করে নাই, প্রোগ্রামার আসছে, ডাটাবেজে শুধু কাজ করছেন। সো দ্য আইডিয়া ইজ সেম। আমার কাছে ডেটা আছে, ডাটাটা আমি কোনো রকমে এনে পাওয়ার বিতে ঢুকাতে পারলেই হয়েছে, আমাদের খেলা শুরু। আচ্ছা, জি, ওকে। আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, আমি একটু ইয়াটা দেখিয়ে দিই। আমার ওটা ওপেন হয়েছে, আমার র্যাম ইজ সাডেনলি ইজ কজিং সাম ইস্যু, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, এটা কি কোর i3 ল্যাপটপ দিয়ে হবে এই কাজটা? পুরাতন ল্যাপটপ? আপনার আপনার পাওয়ার বিআই ইজ এ ভেরি মেমোরি হাংরি সলিউশন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। কোরের উপর অত ডিপেন্ডেন্ট না। ডুয়েল কোরেও চলবে, কোর i3ও লাগবে না। বাট আপনার যদি র্যামটা অ্যাটলিস্ট 8 জিবি রাখেন,
তাহলে আপনার খুব ভালো হবে। 16 জিবি হলে কোনো কথাই নেই, বাট 8 জিবি শুড বি ফাইন। সো আমি যেটা বলছিলাম যে আমার প্রেজেন্টেশনে, যে আপনারা বাই দ্য টাইম অফ সেকেন্ড ক্লাস ইউ শুড বি এবল টু ক্রিয়েট এ ড্যাশবোর্ড অফ অল দিস টেবলস, যেখানে আমরা নোট স্লাইসার ইউজ করতে পারবো, ডেট পিকার ইউজ করতে পারবো, আমরা এরকম ড্রপ ডাউন ফিল্টার ইউজ করতে পারবো, যেটার মাধ্যমে আমাদের ডিপেন্ডেন্ট আবার অন্যান্য ডিপেন্ডেন্ট ফিল্টার সেটাও আমরা দেখতে পারবো। নট অনলি দ্যাট, আমরা আহ, উম, বিভিন্ন ম্যাপ নিয়ে কাজ করতে পারবো। ফর এক্সাম্পল, ইউনো যেটা আমরা যেটা আর অনেক জিনিস দেখতে পারবো। সো এই জিনিসটা আমরা সেকেন্ড ক্লাসে, বাই দ্য টাইম আপনার সেকেন্ড ক্লাস অ্যাটেন্ড করবেন, আপনার এই জিনিস অলরেডি দেখে ফেলতে পারবেন। সো আমরা কোয়াইট ফাস্ট যাব এবং কোয়াইট ডিপ যাব। ওকে, কার কোনো প্রশ্ন আছে? না, সামি কন্টিনিউ করো। ওকে, প্রশ্ন নেই, বাট আমি খুব সামির ভাই, আমাদের এক্সাইটেড। ক্লাসের কি রেকর্ড আমরা পাবো যদি কোনো ইয়েস কারণে ইয়েস, অফকোর্স অফকোর্স অফকোর্স। জি, এক ভাইয়া বলছিলেন, ইয়েস, ভাইয়ের আমার নামটা আমি বলবেন? আমি রেজা, আমি ডেভেলপমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করি। পাওয়ার বাই সম্বন্ধে অনেক বছর ধরেই শুনেছি, কিন্তু এটার মধ্যে আসা হয়নি। বাট ওকে আপনি রেজা ভাই। ম্যাপিং যে যে কাজগুলো দেখালেন, আই এম সুপার এক্সাইটেড। আহা, এন্ড আপনাকে খুব ধন্যবাদ জানাই যে খুবই খুবই রিজনেবল ফির মাধ্যমে ইউ মেড ইয়োরসেলফ অ্যাভেলেবল ফর দিস আহা, কোর্স। থ্যাংক ইউ সো মাচ, মাই প্লেজার ভাইয়া। ওয়ান্ডারফুল। থ্যাংকস ফর গুড ওয়ার্ক। থ্যাংক ইউ ভাইয়া, মিজালা। Assalamu alaikum. হ্যাঁ দোস্ত ভাই। Sami bhai, I am very curious to talk with you. That's why I actually, when I saw this post, I just I registered here. So long days, I was not connected with you. জি জি So জি, I সো don't know সো গুড why টু you হিয়ার are ফ্রম ইউ। staying now. Probably you have joined from not from Bangladesh, right? না না ভাই, আমি এখন ঢাকায় আছি। Dhaka achen. Okay. জি জি জি, So please just drop your number so that I can talk with you. শিওর শিওর And সুবিধা। আমি সব সময় আপনার যে কোনো সেশনের ফ্যান। ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ জয়েন করা, যদিও আপনি যেই পেজ জাস্ট একটু আগে যে পেজটা দেখালেন, প্রবাবলি এই সেশন আমি যেটাতে থাকতেই করেছিলাম সোফার, জি জি জি, তারপরেও জানার শেষ নাই। সোফার আই উইল শিওর ট্রাই টু দোস্ত। জয়েন এগেইন। হ্যাঁ হ্যাঁ থ্যাংক হ্যাঁ, ইউ শিওর। সামি ভাই, থ্যাংক মাই ইউ। প্লেজার দোস্ত ভাই। মিস ইউ ভাই। জি জি, ভাইয়া কি এখন জেটিতেই আছেন? না ভাইয়া, আমি যেটিআই ছেড়েছি। আমি আচ্ছা, এখন আছি হচ্ছে ভলিউম জিরো লিমিটেডে হেড অফ এইচআর ও হিসেবে। ওকে, এক্সেলেন্ট, কংগ্রেচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ ভাই। ওকে ওকে, আর হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সামি ভাই, আমি রাসেল জমাদ্দার, আমাকে কি চিনতে পারছেন? হ্যাঁ রাসেল ভাই, চেহারা দেখালে আরো চিনতে পারতাম। চেহারাটা তো, আমি আসলে রাস্তায় তো। আমি কোনো ওয়ান্স সমস্যা আপন নেই। এ টাইম টেলন এমপ্লয়ি শহীদ ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। আমরা যে কক্সবাজারে একসাথে ট্যুর দিয়েছিলাম। জি জি জি, ও রাসেল ভাই, ইয়েস, নাও আই রিমেম্বার, আই রিমেম্বার। আচ্ছা 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 আচ্ছা, আমি যদিও বাহিরে, তারপরে জি জি, আপনার মিটিংটাই হচ্ছে আমি যোগদান করছি। কারণ ওকে। আপনার মতো, কারণ ভাইয়া আপনার মতো এক্সপার্টিসের একটু সান্নিধ্য পাওয়াটা হচ্ছে অনেক নো সৌভাগ্যের নো নো, ব্যাপার। ডোন্ট ফ্ল্যাটার মি, ডোন্ট ফ্ল্যাটার মি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনি কি আই এখন রিয়েলি, ঢাকাতে আছেন? আমি ঢাকাতে আছি ভাইয়া, ঢাকাতে আছি, ঢাকাতে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাক্ষাতে কথা হবে ভাইয়া। ইনশাল্লাহ 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 ওকে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ওকে, ইউ থ্যাংক ইউ। নো প্রবলেম ভাইয়া। সো আর কার কোনো যদি প্রশ্ন থাকে অ্যাবাউট এনিথিং এলস, এনিথিং, ইউ ক্যান জাস্ট শুট। ভাইয়া বলছিলেন। দীপঙ্কর বলছিলাম, আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রয় ভাই বলেন। হ্যাঁ ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে পাওয়ার হুম বিএ হুম। এর বাংলাদেশের জব মার্কেটটা কি রকম, মানে যারা শুরু করতে যাচ্ছে, মানে আহ, আমি একটা আমি একটা ইন্টারেস্টিং দিচ্ছি, গল্প বলছি। জব মার্কেটের ইয়াটা আমি অবশ্য, এটাও একটা এক্সেপশন হতে পারে, আমি জানি না।
এই মাসেই আমাদের একজন জয়েন করে যাচ্ছে, জাস্ট বিকজ অফ পাওয়ার বিআই। সো হি ওয়াজ এন এক্স এমপ্লয়ি অফ রফিক রফিক ভাইয়ের সান্নিধ্যে। তো যেহেতু আমার সাথে অনেকে কানেক্টেড, আমার কাছে অনেকে জিজ্ঞেস করে যে এই পাওয়ার বিআই কোনো ইয়ে আছে কিনা, রিসোর্স আছে কিনা, এই কারণে। তো সামহাও ওর কথাটা আমার মাথায় আসছে, বা সে পাওয়ার বিআই জানতো না। সো ওকে জাস্ট এক রাতের মধ্যে আমরা ওকে ট্রেন আপ করি, এন্ড নাও সে এখন ডিএচএল জয়েন করতেছে। সো আমি বাইরে দেখে আসছি যে একটা সময় যেরকম আমাদের বাংলাদেশে বলা হতো না যে আপনাকে জবের জন্য এক্সেল প্রফিশিয়েন্ট হতে হবে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এখন এটা জিজ্ঞেস করে না, বিকজ তারা ধরে নিয়ে যায় ইউ নো দ্যাটস দ্য বার। তারা এখন জিজ্ঞেস করা স্টার্ট করছে পাওয়ার বিআই আপনি পারেন কিনা। সো এই ট্রেন্ডটা এখনো বাংলাদেশে স্টার্ট হয় নাই, বিকজ 2015-তে যখন পাওয়ার বিআই আসে, আমরা যে ফার্স্ট ব্যাচ আমরা তখন রান করি বিডি জবস থেকে, এবং 2 মাসের ইয়ে করার পর, প্রমোশন করার পর, যখন ফার্স্টে ক্লাস নিতে যাই, গিয়ে দেখি একজন স্টুডেন্টও আসেনি, বিকজ নোবডি নিউ অ্যাবাউট পাওয়ার বিআই। তখন থেকে আস্তে আস্তে একটু একটু করে পাওয়ার বিআই খাওয়ানো হচ্ছিল। সো এখন থিংস আর ডিফারেন্ট, অনেক অনেক অডিয়েন্স এঙ্গেজমেন্ট হচ্ছে, সবাই জানতে চাচ্ছে। এবং দ্য বিউটিফুল পার্ট হচ্ছে যে পাওয়ার বিআই এক্সেল অফিস প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তার মানে যতগুলো কর্পোরেট অফিস 365 অ্যাডের করে, তারা সামহাও কোনো ভার্সন অফ পাওয়ার বিআই পেয়ে যায় অটোমেটিক। সো সবাই এটাকে অ্যাডাপ্ট করা শুরু করেছে। অ্যান্ড আমার বিশ্বাস যে এই বছর থেকে একটা ওয়েভ আসা শুরু করবে, বাট স্টিল আই ফিঙ্গার ক্রসড। সো দ্য ফিউচার ইজ দেয়ার রাইট নাও। আমি এখন পুরোপুরি বলতে পারছি না বড় বড় কর্পোরেট ছাড়া এখনো ইউজ করছে কিনা, আই ডোন্ট নো। বড় বড় কর্পোরেট মিনস লাইক টেলিকম, লাইক জিপি, রবি যারা আছে, প্রাণী, মোট কথা যারাই অফিস 365 কে লাইসেন্স ওয়াইজ নেয়, তারা সবাই পাওয়ার বিআই ইউজ করে। যেমন জেটিআই, এখানে আছে বিএটি। সো বিএটিটা অবশ্য আমি এখন মনে নেই, লাস্ট টাইম চেক করতে হবে। আই হোপ ইট অ্যান্সার ইউর কোয়েরি, ভাইয়া। হ্যাঁ, আর আর কার আর কোনো প্রশ্ন? আর একটা কোশ্চেন, জি, সেটা রয় ভাই। হচ্ছে আপনি যেটা দেখাইলেন যেটা হুম আপনি হুম ইউটিউব হুম। দেখে দেখে এরকম ড্রাইভ করতে হবে ড্রাগন ড্রপ করে কিংবা ছোট ছোট ড্যাগ রয় ভাই, হ্যাঁ, আমি না, সরি, আমি না আপনাকে, আই এম লুজিং ইউ। আচ্ছা, আমি লিখে দিচ্ছি আমার কোশ্চেনটা। আচ্ছা, চ্যাটে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ইয়েস আমার ভাই। জি ভাই, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনার নামটা আমি শুনছি আমার মেন্টর এই মাহবুব হোসেন ভাইয়ের কাছ থেকে। হুম হুম। তা উনি আপনার অনেকটা মানে ফ্যান আর ফ্রেন্ডস, যাই হোক। তা জি জি। আসলে আমার একটা কোয়েশ্চেন ছিল যে আসলে হুম হুম। পাওয়ার বিআই এক্সপার্টিস হতে গেলে কি আমাদের কি এই ক্লাসটাই যথেষ্ট, নাকি আসলে আমাদের আর কোনো অন্য কোনো ক্লাস করতে হবে? আপনার কোনো ক্লাস করতে হবে না, বাট আপনার শিখা বন্ধ করা যাবে না। দ্য ক্লাস উইল গিভ ইউ অল দ্য টুলস অ্যান্ড টেকনিক্স অ্যান্ড দ্য ওয়েজ। এখন ওই ওয়েতে আপনাকে এখন হাঁটতে হবে, সেই হাঁটাটা আপনার উপর থাকবে। জি ভাই, থ্যাংক ইউ। নো প্রবলেম। So আমাদের we are almost at the end of our sessions. Thank you. Usually orientation-এ এত engaged নিয়ে, এত উৎসাহ নিয়ে মানুষ জয়েন করে না, বাট আপনারা করেছেন। Thank you very much. I'm flattered and I really hope to see you guys on the first class. So আর কারো যদি প্রশ্ন না থাকে, আমরা শীঘ্রই এখন র্যাপ আপ করবো। হ্যালো, ইয়েস। সামি ভাই, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নাইম ভাই। সামি ভাই, আমি একটু অ্যাড করতে চাচ্ছি। আমি হচ্ছে আপনার ক্লাস করছিলাম ইন্ডেক্স অফ ট্রেডিং এ থাকতে, যখন আপনি আমাদেরকে ওকে। একটা অফিসিয়াল, হ্যাঁ, একটা হ্যাঁ। অফিসিয়াল আপনি অ্যাডভান্স এক্সেল স্কিল উপর একটা ক্লাস করিয়েছিলেন, হুম হুম অনেকগুলো হুম। সেশন একসাথে, এন্ড আই রিয়েলি ভেরি এনজয়েড ইউর ক্লাস। এন্ড থ্যাংক আফটার ইউ সো দ্যাট মাচ। টাইম আমি সব সময় আপনার ফেসবুক এবং আপনার সাথে অলওয়েজ কানেক্টেড। যদিও আপনার সরাসরি কথা হয় নাই, বাট আপনার লেখাগুলো আমি খুবই পড়ি, এবং ইচ এন্ড এভরি ওয়ার্ড ইউ আর রাইটিং অন দ্য পোস্ট আমাকে আসলে খুবই মোটিভেটেড করছে। মাই প্লেজার এন্ড ভাই। ওই লাস্ট টাইম যখন আপনার ক্লাস করছিলাম, তখন আপনি কিন্তু আমাদেরকে পাওয়ার বিআই নিয়ে শেয়ার করছিলেন, এবং পাওয়ার বিআই নিয়ে আপনার যে কোনো এক্সেল ক্লাস
করার জন্য ট্রাই করছিলেন, বাট তখন হয়তো আর সময় হয় নাই। জি জি। আমি এখন ইন্ডাস্ট্রি ট্রেডিং এ নাই, বাট আমি আরেকটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছি। আচ্ছা আচ্ছা তো আমি তখন থেকে হাংরি, এই আচ্ছা। পাওয়ার বিআইটা নিয়ে তখন থেকে আমি হাংরি। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া যে আপনার মাধ্যমে আমার এই ক্ষুধাটা এখন মেটানোর সুযোগ পাচ্ছি এখন এই ইনশাল্লাহ, সেশনের মাধ্যমে। ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর so beautifully explaining things. থ্যাংক ইউ ভাইয়া। My pleasure. হ্যালো ভাই, আমাকে কি এখন শোনা কথা যাচ্ছে? বলতে পারি? হ্যালো, হ্যাঁ, Yes, Roy ওকে ভাই। ওকে। ভাই আমার আর যে কোশ্চেনটা ছিল সেটা, আপনি হুম যে হুম ড্যাশবোর্ডটা দেখাইছেন, আমি হুম ইউটিউব দেখে এই ধরনের হুম ড্যাশবোর্ড অটোমেটিক ড্র্যাগ এন্ড ড্রপ করে ক্রিয়েট করতে পারি, ছোট হুম ছোট হুম ডেক্সও লিখতে পারি। বাট হুম যখন হুম। আমি কমপ্লেক্স লিখতে যাচ্ছি, তখনই আমার মানে আসলে রো কনটেক্সট, ফিল্টার কনটেক্সট এগুলিতে আসলে প্রবলেম Ah, হয়ে যাচ্ছে। now, রয় ভাই, in that case আমি বলবো যে this course is not for you because um, আমরা এখানে উইল সি হোয়াট উইল সি দিস এ বেসিক স্টাফ। আপনারা যেখানে ইউজার ডাটা ইম্পোর্ট করতে পারবে, মাল্টিপল টেবিলকে জয়েন করতে পারবে, ডেক্সের মধ্যে আপনার বিভিন্ন লেসে ইফ ফাংশন লিখতে পারবে, ক্যালকুলেট ফাংশন শিখতে পারবে, কিছুটা ফিল্টার ফাংশন দিতে পারবে, আমরা ক্যালেন্ডার ফাংশন ইউজ করব। বাট আপনি যেটা কথা বলতেছেন সেটার আর অবশ্য এখন জানার দরকারও নাই, বিকজ আমরা যেটা ফাইনাল ক্লাসে দেখবো যে কিভাবে আমরা ডেস্ককে ইমপ্রুভ করতে পারি থ্রু চ্যাট জিপিটি। সো এখন আপনার এত এত মাথা খানোর দরকার নাই, আপনি ওকে বলে দিবেন ভাই আমার এটা আছে, প্লিজ গিভ মি দ্য কোড। মেন থিং ইজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোড। বুঝছেন রয় ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন ক্লিয়ার। ওকে ওকে। আর আরেকজন ভাই কথা বলতে চাচ্ছিলেন। হুম, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি জি আপু। হ্যাঁ স্যার, আমার আসলে একটু প্রবলেম আছে টাইমটা নিয়ে। এমনিতে আমি হুম মানে হুম ক্লাসটা অ্যাটেন্ড করতে চাইতেছি, আমার কোর্সটাও করতে হুম চাইতেছি। হুম তো হুম। আমার টাইমিংটা, আমি আসলে কানাডাতে আছি। ও আমার 8টা থেকে ক্লাস শুরু হয়ে যায়। তো হ্যাঁ, আমার আপু 7টা কোন মানে স্টেটে আছেন? বাংলাদেশের 9টা। আমি ভ্যাncouver আছি, মানে ব্রিটিশ কলম্বিয়া। ও, আমিও তো ভ্যানকুভারই আছি আপু। ইউজুয়ালি যেটা হচ্ছে, আম, আমরা ক্যানাডার জন্য আহ, হয় এই মাসের শেষে, নয়তো আগামী মাসের শুরুতে আমরা স্টার্ট করতে যাচ্ছি কোর্স, ইনশাল্লাহ। ও, ও, মানে এই তাহলে ক্লাসটা আপনি করতে পারি এখানে যদি থাকবেন। একটু টাইমটা একটু মানে ডেটা একটু চেঞ্জ করে দেয়, or আপু স্যাটারডে সানডে or else থার্সডে সানডে। আপু এটা ডিফিকাল্ট বিকজ আমার মোটামুটি ক্যালেন্ডার ইজ কোয়াইট বুকড। ও, ওকে দেন। বাট তাহলে আমি, বাট আপনি হ্যাঁ, আপনি আপনার কন্ট্যাক্টটা ড্রপ করে রাখেন, কন্ট্যাক্ট তো আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাহলে আমাদের যখন ইন্টারন্যাশনাল ইয়াটা স্টার্ট হবে, নর্থ আমেরিকান ইয়াটা ব্যাচটা, তখন আপনাকে আমি অবশ্যই ইয়ে করবো, ওকে, থ্যাংক ইউ কন্ট্যাক্ট স্যার। করবো। স্যার আর কি কোনো খবর আছে নি? ওকে জি ভাইয়া, একটু কাইন্ডলি মিউট করে রাখেন, থ্যাংক ইউ সো মাচ। সো দেয়ার ইউ গো। আই হোপ ভাইয়া আজকের আপনাকে অডিশন আমি হ্যাজ একটু বিন ডিস্টার্ব করবো ভাইয়া, ফজলে রাব্বি শিওর শিওর। বলতেছিলাম। জি হ্যাঁ জি, আসলে ফজল আমি ফজল ভাই। মানে হ্যাঁ আমি একটা মাল্টিনেশনাল অর্গানাইজেশন আছি, টাওয়ারকো ই.কো বাংলাদেশ কোম্পানি জি জি লিমিটেডে। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওখানে আমি আসলে অপারেশন সামলাই, ওখানে জোনাল লিড আমি। হুম বাট হুম আসলে আমার এখন মানে এই পাওয়ার বিআই এর একদম বেসিক থেকে অ্যাডভান্স, হ্যাঁ এটা আসলে হুম আমার মানে শেখাটা খুবই দরকার। হ্যাঁ হুম, মানে আমি জি। আপনার কথা মাঝখানে কিছু মিস করেছিলাম, হুম অথবা হুম এই কারণে আপনার মাঝখানের কনভারসেশনটা আমি আসলে ক্যাচ করতে হুম পারতেছি না। হুম বাট হুম। আমি এতটুকু জানতে চাচ্ছি ভাইয়া, আপনার এই কোর্সটাতে কি আমি বেসিক থেকে অ্যাডভান্স পুরোটা শিখতে পারবো কিনা? ইয়েস, ইটস এ বোল্ড ক্লেম, বাট ইয়েস। ওকে, না থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আপনি আপনার কোর্স শিডিউলটা শেয়ার করলো, ইনশাল্লাহ আমি অ্যাড ওকে, হতে পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ। ওকে ওকে। ওকে, সো আমরা আজকে এখানেই র্যাপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন ফর জয়নিং দ্য ক্লাস। সি ইউ শর্টলি। আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে খুব সম্ভবত নেক্সট উইক থেকে, ইনশাল্লাহ। আর টাইমটা গ্রুপে জানিয়ে দিচ্ছি। সো Uh, দাদা, the date might be January, right? 7th or 8th থেকে আমরা স্টার্ট করছি। 7th জানুয়ারি থেকে, ইনশাল্লাহ 7th জানুয়ারি থেকে। 7, ঠিক আছে। ওকে। তাহলে আর্লি নোটিস, হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানুয়ারি মাসে অবশ্যই। বিয়ে শাদী চলতে পারে। ঠিক আছে, জি জি। ওকে সবাই, হ্যাভ এ ভেরি গুড নাইট এন্ড এ ভেরি হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। My pleasure. আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।